আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসেছি হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বিষয় নিয়ে। আজকে আমরা এই বিষয় নিয়ে ক্লাস নিব এবং এই বিষয়টা আহ, প্রথম থেকে আমরা শুরু করব। তো আমরা শুরু করি, আসো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়, সূচনা অধ্যায় বা ইন্ট্রোডাকশন অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের বিভিন্ন রকমের থিওরি প্রশ্ন আসে। তোমাদের যেসব কুইজ প্রশ্ন এবং শর্ট প্রশ্নগুলো থাকে সেগুলো এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। তো সেজন্য এই অধ্যায়টা আমরা আলোচনা করা শুরু করলাম। প্রথমে আসছি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। আমরা জানি কস্ট অ্যাকাউন্টিং, এটাকে আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলছি। এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানেরই একটি শাখা। এটি কোনো শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বা সেবার ব্যয় নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করে এবং ব্যবস্থাপনার ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই উৎপাদন ব্যয় সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। তার মানে আমাদের এখানে মূল উদ্দেশ্য দুটো। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের বা কস্ট অ্যাকাউন্টিং এর মূল উদ্দেশ্য দুটো। একটা হচ্ছে উৎপাদিত পণ্য বা সেবার ব্যয় নির্ধারণ এবং ব্যয় নিয়ন্ত্রণ। এই দুটো উদ্দেশ্যকে মূলত সামনে রেখে আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এটা প্র্যাকটিস করে থাকি। তো এরপর দেখি অন্যান্য প্রতিষ্ঠান বা অন্যান্য মনীষীরা এ বিষয়ে কি বলেছেন। প্রথমে আসছি আইসিএমএ বা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। এরা বলছে যে টেকনিক্স অ্যান্ড প্রসেসেস অফ অ্যাসার্টেইনিং কস্ট ইজ দ্য কস্ট অ্যাকাউন্টিং। অর্থাৎ উৎপাদন ব্যয় নিরূপণের কলাকৌশলকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। তার মানে উৎপাদন ব্যয় করার জন্য যেই ধরনের কলাকৌশল আমরা প্রয়োগ করে থাকি সবকিছুর সমন্বয়কেই আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বা কস্ট অ্যাকাউন্টিং বলছি। আরেকজন মনীষী মিস্টার ওয়েলডন, তিনি বলছেন যে হিসাব পদ্ধতিতে উৎপাদিত পণ্য ও সেবার মূল্য নির্ধারণের লক্ষ্যে ব্যয়সমূহ ব্যয়সমূহের লিপিবদ্ধকরণ, বিশ্লেষণ ও ব্যয় বণ্টন সহ ব্যবস্থাপকের নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে তাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। অর্থাৎ যেখানে আমরা দেখছি যে কোনো পণ্য বা সেবার মূল্য নির্ধারণের লক্ষ্যে তার সমস্ত রকমের ব্যয়গুলো লিপিবদ্ধকরণ, বিশ্লেষণ এবং ব্যয় বণ্টনে ব্যবস্থাপকের নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য সমস্ত রকমের তথ্য যারা সরবরাহ করে থাকে তাদেরকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। অর্থাৎ পরিশেষে বলা যাচ্ছে যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলতে ব্যয়, ব্যয় তথ্য লিপিবদ্ধকরণ, শ্রেণীভুক্তকরণ, ব্যয় নিরূপণ, ব্যয় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যয় সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবার পদ্ধতি ও প্রক্রিয়াকে বোঝায়। তো এই ছিল আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সংজ্ঞা বা ধারণা। এরপরে আমরা আসি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও কার্যাবলী। কি উদ্দেশ্য এবং কি কাজকে সামনে রেখে আমাদের এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এটা আমরা পরিচালনা করে থাকি, সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমেই আসছে ব্যয় তথ্যের লিপিবদ্ধকরণ। অর্থাৎ আমাদের যত রকমের উৎপাদন সংক্রান্ত ব্যয় আছে এবং উৎপাদন এবং সেবার ব্যয় আছে সমস্ত কিছু আমরা লিপিবদ্ধ করি, একটি জায়গায় সেগুলোকে সংরক্ষণ করি এবং সংরক্ষণের মাধ্যমে পরবর্তীতে ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা যে কোনো কর্মপ্রক্রিয়া সম্পাদনের সময় আমরা সেগুলোকে কাজে লাগাই। ২ নম্বর আসছে ব্যয় তথ্যের শ্রেণীবদ্ধকরণ। বিভিন্ন রকমের ব্যয় আমাদের এখানে সংঘটিত হতে থাকে। ব্যয়গুলোকে আমরা বিভিন্ন তাদের নেচার অনুযায়ী শ্রেণীবদ্ধ করে থাকি এবং সেই শ্রেণী অনুযায়ী আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। ৩ নম্বরে আসছে ব্যয় নিয়ন্ত্রণ। উৎপাদন এবং সেবা সংক্রান্ত সমস্ত রকমের ব্যয় যেগুলো আমরা করে থাকি সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এর কারণ আমাদের যত রকমের ব্যয় আমরা সংঘটিত করে থাকি সেগুলোকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যয় করে প্রয়োজনের অতিরিক্ত যেন না হয় সেরকম বিভিন্নভাবে আমরা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করে থাকি। ৪ নম্বরে আসছে ব্যয় নির্ণয়। আমাদের এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরিতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয় বা নির্ণয় করা হয়। সেই নির্ণয়গুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে করে নির্ণয় করে থাকি এবং পরবর্তীতে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সেগুলোকে আমরা তাদের ফলপ্রসূতা নির্ধারণ করে থাকি।
5-এ বলছি পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে যে কোনো পণ্যের মোট ব্যয় নির্ধারণ করা হয়। সেই মোট ব্যয়ের সাথে আনুমানিক একটি প্রত্যাশিত মুনাফা যোগ করার মাধ্যমে সেই পণ্যের বিক্রয় মূল্যটাকেও আমরা নির্ধারণ করে থাকি। অতএব এই কস্ট অ্যাকাউন্টিং ছাড়া আমাদের পণ্যের বিক্রয় মূল্যও নির্ধারণ করা সম্ভব হয় না। 6 নম্বরে মুনাফা নির্ণয়। পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলে আপাতদৃষ্টিতেই তার মুনাফার পরিমাণটাও বেরিয়ে আসে। আমাদের মোট ব্যয় থেকে বিক্রয় মূল্যের যে পার্থক্য সেটাই আমাদের মুনাফা হয়, এবং সেই মুনাফার হার কত, মুনাফার পরিমাণ কত, সবকিছুই আমরা এই কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে নির্ধারণ করে থাকি। বাজেট ও পরিকল্পনা। বাজেট হচ্ছে যে কোনো বিষয়ের যে কোনো পরিকল্পনার গাণিতিক একটা উপস্থাপন, সেটাই হচ্ছে আমাদের বাজেট। তো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা উৎপাদন সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য এবং ধারণা পেয়ে থাকি। সেই অনুযায়ী আমাদের পরবর্তী কোনো বছরে বা পরবর্তী হিসাবকালে পরবর্তী উৎপাদন প্রক্রিয়ার জন্য আমরা নির্ধারিত বাজেট এবং সেই অনুযায়ী পরিকল্পনাকে সাজাতে পারি। এবং 8 নম্বরে সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনাকে সাহায্য করা। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের আহ আহ তথ্য এবং উপাত্ত পেয়ে থাকি। ব্যয় সংক্রান্ত সমস্ত রকমের তথ্য উপাত্তগুলোকে একীভূত করার মাধ্যমে ব্যবস্থাপকগণ তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে তারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, এবং প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে এনে উৎপাদন ব্যয়কে তাদের সাথে মিলিয়ে বিভিন্ন রকমের পরিকল্পনা তারা করে থাকেন। অর্থাৎ ব্যবস্থাপকগণকে বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণেও এই কস্ট অ্যাকাউন্টিং সহযোগিতা করে। তো এই ছিল উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং কার্যাবলী। এরপরে আসছি আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের পদ্ধতি। কি কি পদ্ধতিতে আমরা এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এটাকে আমরা কাজে পরিণত করে থাকি, সেগুলো আমরা আজকে এখন আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আসছে জব ব্যয় হিসাব বিজ্ঞান বা জব কস্টিং। বলা হচ্ছে যে সমস্ত কারখানায় ক্রেতার অর্ডার বা ফরমাইশ অনুযায়ী দ্রব্য উৎপাদন করা হয়, ওই সমস্ত কারখানায় জব ব্যয় পদ্ধতিতে উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয়। এই পদ্ধতিতে প্রত্যেকটি জবের ব্যয় আলাদাভাবে নির্ণয় করা হয়। ওই সমস্ত প্রতিষ্ঠান ফরমায়েশ পাইলে পণ্য উৎপাদন করে এবং জব অর্ডার পদ্ধতিতে প্রতিটি জবের আলাদা উৎপাদন ব্যয় নির্ধারণ করে থাকে। 2 নম্বরে ব্যাচ ব্যয় হিসাব পদ্ধতি। এখানে বলা হচ্ছে মূলত ব্যাচ ব্যয় হিসাব পদ্ধতি জব ব্যয় হিসাব পদ্ধতির অনুরূপ। পার্থক্য কেবল জব ব্যয় পদ্ধতিতে অর্ডার পাওয়ার পর উৎপাদন কাজ শুরু করা হয়, কিন্তু ব্যাচ ব্যয় পদ্ধতিতে প্রতিষ্ঠানের একই প্রকার কিছু দ্রব্যের উৎপাদন করে মজুত করে রাখা হয়, অর্থাৎ অর্ডার পাওয়ার আগেই কিছু ব্যাচে নির্ধারিত পণ্য উৎপাদন করে রাখা হয়। 3 নম্বরে ঠিকা কার্য বা কন্ট্রাক্ট কস্টিং। এখানে বলছি জব ব্যয় হিসাব পদ্ধতির আওতাভুক্ত এটিও। সাধারণত সেই সমস্ত বড় ঠিকার কাজ বিভিন্ন স্থানে সম্পন্ন করা হয়, সেই সকল কাজের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা হয়। নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে সাধারণত এই ঠিকা কার্যের ব্যয় হিসাব উপযোগী, যেমন দালান কোঠা নির্মাণ, জাহাজ নির্মাণ, পুল নির্মাণ, রাস্তা নির্মাণ ইত্যাদি পদ্ধতিতে আমাদের এই ঠিকা কার্যের ব্যয় পদ্ধতি নির্ধারণ করা হয়। 4 নম্বরে প্রক্রিয়া ব্যয় বা প্রসেস কস্টিং। যে সকল শিল্প প্রতিষ্ঠানে এক বা একাধিক প্রক্রিয়ার মাধ্যমে পণ্য উৎপাদন করা হয়, সেই সকল প্রতিষ্ঠান প্রক্রিয়া ব্যয় হিসাব পদ্ধতি ব্যবহার বা প্রয়োগ করে থাকে। প্রত্যেক প্রক্রিয়ার ব্যয় জানার জন্য এই পদ্ধতিতে হিসাব রাখা হয়। অর্থাৎ একটি উৎপাদনকে বিভিন্ন প্রক্রিয়ায় ভাগ করে আমরা উৎপাদন ব্যয় নির্ধারণ করি, এবং প্রত্যেকটা প্রক্রিয়ার ব্যয়কে আলাদা আলাদাভাবে আমরা নির্ধারণ বা হিসাবভুক্ত করি বলে এখানে আমরা প্রক্রিয়া ব্যয় হিসাব পদ্ধতির ব্যবহার করে থাকি। 5 নম্বরে একক ব্যয় পদ্ধতি। বলা হচ্ছে যে সকল শিল্পে একই প্রকার দ্রব্য প্রস্তুত করা হয়, সেই সকল ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এটি এক ধরনের প্রক্রিয়া ব্যয় হিসাবের পদ্ধতি। তার মানে আমাদের প্রক্রিয়া ব্যয়েরই একটা পদ্ধতি হলো একক ব্যয়, যেখানে একটা পদ্ধতিতেই আমাদের উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয়। 6 নম্বরে বিভাগীয় ব্যয় হিসাব পদ্ধতি। বলা হচ্ছে বিভিন্ন বিভাগের ভিত্তিতে যে সকল প্রতিষ্ঠান ব্যয় উৎপাদিত হয়, সেই সকল প্রতিষ্ঠানে বিভাগীয় ব্যয় পদ্ধতি প্রয়োগ করা হয়। প্রক্রিয়াগত শিল্প প্রতিষ্ঠানে সাধারণত এক একটি প্রক্রিয়াকে এক একটি বিভাগে চিহ্নিত করা হয় এবং সেই বিভাগ অনুযায়ী আমাদের ব্যয়টাকে নির্ধারণ করা হয়। 7 নম্বরে পরিচালন ব্যয় পদ্ধতি বা অপারেটিং কস্টিং।
যে সকল প্রতিষ্ঠান সেবামূলক ও জনহিতকর কাজ সম্পাদন করে থাকে সেই সকল প্রতিষ্ঠানে এই ব্যয়কে আমরা প্রয়োগ করে থাকি। সাধারণত হাসপাতাল, গ্যাস, বিদ্যুৎ সরবরাহ, পরিবহন প্রতিষ্ঠান ইত্যাদিতে আমাদের পরিচালন ব্যয় হিসাবে আমাদের প্রক্রিয়ায় উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয়ে থাকে। ৮ নম্বরে বলা হচ্ছে বহু বা একীভূত ব্যয় হিসাব পদ্ধতি। এখানে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান আছে যেখানে কোনো দ্রব্য তৈরি কারখানার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ পৃথকভাবে উৎপাদন করা হয় বা ক্রয় করা হয় এবং ওই সমস্ত যন্ত্রাংশ সংযোজন করা হয়। ওই সকল কারখানার ক্ষেত্রে সংযোজন বা একীভূত পদ্ধতিতে ব্যয় ব্যবহার করা হয়। ৯ বলা হচ্ছে কার্য ব্যয় বা ফার্ম কস্টিং। যেখানে প্রকৃতি প্রদত্ত ক্ষেত্রে কারখানা হিসাবে ব্যবহৃত হয় সেইখানে কার্য ব্যয় হিসাব পদ্ধতি ব্যবহৃত করা হয়। তৈল ও গ্যাস উত্তোলন, কয়লা উত্তোলন, সমুদ্র হতে মাছ সংগ্রহ ইত্যাদি কাজে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। এই ছিল আমাদের উৎপাদন ব্যয় হিসাবের পদ্ধতি সমূহ। এরপরে আসি এর কৌশল সমূহ। কি কি কৌশলে আমরা এই ধরনের উৎপাদন ব্যয় বা কস্ট অ্যাকাউন্টিং গুলো করে থাকি, টেকনিক্স। ১ নম্বরে আছে প্রকৃতীয় বা ঐতিহাসিক ব্যয় হিসাব পদ্ধতি। এখানে বলা হচ্ছে উৎপাদন ব্যয় নির্ধারণের একটি প্রাচীন পদ্ধতি এটি। এই পদ্ধতিতে উৎপাদন কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃত ব্যয় তথ্য সংগ্রহ করা হয়। এই পদ্ধতিতে ব্যয় নির্ণয় ব্যতীত ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ফলে বর্তমানে কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া এই পদ্ধতি ব্যবহার করাও হয় না। ২ নম্বরে ধারাবাহিক ব্যয় হিসাব পদ্ধতি বা কন্টিনিউয়াস কস্টিং। এখানে বলছি যে এই পদ্ধতিতে পণ্যের ব্যয় নির্ধারণের জন্য প্রত্যেক মাল ও প্রত্যেক শ্রমের প্রকৃত ব্যয় ধরা হয় এবং পরোক্ষ ব্যয় পূর্ব নির্ধারিত হারে ধরা হয়। এই পদ্ধতিতে উৎপাদন প্রক্রিয়ার কাজ এবং ব্যয় হিসাব একই সঙ্গে চলতে থাকে। ধারাবাহিক পদ্ধতিতে সুবিধা হলো পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ না চললে এবং অদক্ষতা এবং অপচয়ের জন্য যদি ব্যয় বেড়ে যায় তবে উহা সঙ্গে সঙ্গে ধরা পড়ে এবং সেই প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। ৩ নম্বরে মান ব্যয় হিসাব পদ্ধতি। এখানে আমরা বলছি যে এই পদ্ধতিতে পণ্য উৎপাদনের পূর্বেই এর একটি প্রকৃত ব্যয় কত হবে এটা নির্ধারণ করা হয় এবং একটা নির্দিষ্ট মান অনুযায়ী জব বা প্রক্রিয়ার কাজ ব্যয় কত হতে পারে তা পূর্বেই নির্ধারণ করা হয়ে থাকে। উৎপাদনের পরে প্রকৃত ব্যয় এবং মান ব্যয়ের তুলনা করে পার্থক্য বের করা হয়। মান ব্যয় অপেক্ষা উৎপাদন ব্যয় বেশি হলে উহার কারণ অনুসন্ধান করা হয় এবং তদানুযায়ী ব্যয় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। এই হিসাব পদ্ধতিতে প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হয়। বর্তমানে মান ব্যয় হিসাব পদ্ধতি ব্যয় নিয়ন্ত্রণের সর্বোত্তম পদ্ধতি হিসেবে বিবেচিত এবং বহুল প্রচলিত পদ্ধতি হিসেবে ব্যবহার হচ্ছে। ৪ নম্বরে পূর্ব নির্ধারিত ব্যয় বা এস্টিমেটেড কস্টিং। এই পদ্ধতিতে পূর্ব নির্ধারিত ব্যয় তত্ত্বের ভিত্তিতে পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করা হয় এবং পরে প্রকৃত ব্যয়ের সাথে সমন্বয় করা হয়। মান ব্যয় এবং পূর্ব নির্ধারিত ব্যয় পদ্ধতির মধ্যে পার্থক্য হলো এই যে মান ব্যয় পদ্ধতিতে মান ব্যয়কে সঠিক ধরে প্রকৃত ব্যয়ের সাথে এটার পার্থক্য নির্ধারণ করা হয়, কিন্তু পূর্ব নির্ধারিত ব্যয়ে আমাদের মানটাকে সঠিক না ধরে আমাদের নির্ধারিত ব্যয়টাকে ধরে আমাদের এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো এই ছিল আমাদের মোটামুটি উৎপাদন ব্যয় হিসাবের কৌশল বা টেকনিক্স অফ কস্ট অ্যাকাউন্টিং। এরপরে আমরা আসছি যে এই উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতি প্রবর্তনে যে সকল বাধা আমরা পেয়ে থাকি সেই বাধাগুলো নিয়ে। আমাদের এখানে উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতি বা কস্ট অ্যাকাউন্টিং বিভিন্ন জায়গায় প্রচলন ঘটানোর জন্য আমরা বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হই বা সমস্যার সম্মুখীন হই। সেই সকল সমস্যাগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব এবং এটির মাধ্যমে আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা শেষ হবে। তো বাধার মধ্যে প্রথম বাধা হলো ব্যয় সম্পর্কিত বাধা। বলা হচ্ছে যে ব্যয় হিসাব ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে অতিরিক্ত ব্যয় বাড়ানো ঠিক নয়। তার মানে আমাদের এখানে অনেক সময় মনে করা হয় যে কস্ট অ্যাকাউন্টিংটাকে আলাদাভাবে হিসাবভুক্ত করার জন্য আমাদের কিছু ব্যয় বেড়ে যাবে এবং সেই ব্যয়টা আমাদের কোম্পানির জন্য বা প্রতিষ্ঠানের জন্য সমীচীন নয়, আমাদের মুনাফার উপরে সেটা প্রভাব বিস্তার করতে পারে। এই ধরনের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থেকে আমাদের কস্ট অ্যাকাউন্টিংটাকে আলাদাভাবে মানে এটার প্রয়োগ ঘটানো এটা সম্ভব হয় না বা ব্যবস্থাপনা চান না। ২ নম্বরে কর্মীদের নিকট হতে বাধা। এখানে আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তার একটা হচ্ছে কর্মী যারা এই কস্ট অ্যাকাউন্টিং নিয়ে বা হিসাব নিকাশ নিয়ে কাজ করে থাকেন সেই সকল কর্মীরা তারা তাদের সুবিধা অনুযায়ী হিসাবগুলো রাখতে চান।
কস্ট অ্যাকাউন্টিং এর আলাদা প্রসেস অনুযায়ী রাখতে গেলে তাদের জন্য একটা সমস্যা হয়, তাদের কাজের পরিধি বেড়ে যায় এবং তাদের পরিশ্রম হয় বেশি। তো এইসব বিভিন্ন কারণে কর্মীরা এই কস্ট অ্যাকাউন্টিং এর প্র্যাকটিসটাকে বাধাগ্রস্ত করে থাকে। 3 নম্বরে ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের নিকট হতে বাধা। এখানে আছে যে ব্যবস্থাপকবৃন্দ ব্যয় হিসাব ব্যবস্থা প্রবর্তন প্রায় অপছন্দ করে থাকেন। এর কারণ হলো এই ব্যবস্থায় তাদের অধিকারকে খর্ব করে এবং ব্যয় ব্যবস্থায় তাহাদের যোগ্যতার জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। ব্যয় ব্যবস্থার দায়িত্ব নির্দিষ্ট থাকে এবং যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় সেক্ষেত্রে দোষ ধরা হয় এবং দোষী ব্যক্তিদের শনাক্ত করা হয়। এ সকল কারণে ব্যবস্থাপকরাও এই কস্ট অ্যাকাউন্টিং সম্পর্কে বিরূপ ধারণা প্রকাশ করে থাকে। 4 নম্বরে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অভাব জনিত বাধা। কস্ট অ্যাকাউন্টিং এর আলাদা একটা হিসাব পদ্ধতি হওয়ার কারণে এই কস্ট অ্যাকাউন্টিং প্রয়োগের জন্য আলাদাভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কিছু ব্যক্তিবর্গ প্রয়োজন হয়। তো কোনো একটা প্রতিষ্ঠানে যদি এই ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিবর্গ না থাকে সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠান কস্ট অ্যাকাউন্টিংটাকে সুচারুরূপে ব্যবহারের মাধ্যমে এর থেকে যে সকল সুবিধা আছে সেগুলোকে আদায় করতে পারে না, সেক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হতে হয়। 5 নম্বরে কর্তৃপক্ষের কাঠামোজনিত বাধা। এখানে আমাদের যেই উৎপাদন ব্যয় হিসাব ব্যবস্থা যারা কর্তৃপক্ষের কাঠামো আছে বা রূপগত ভিত্তি সৃষ্টি করে তারা এটাকে বিভিন্নভাবে আহ মানে বাধার সম্মুখীন করে থাকে। যেমন যদিও শ্রম সংগঠন নেতাদের কর্তৃপক্ষ কাঠামোতে অন্তর্ভুক্তির সুযোগ নেই, তথাপি বাস্তবে তাহাদের জোরালো প্রভাবের কারণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে কর্তৃপক্ষ অনেক সময় সম্মুখীন হয়ে থাকে। 6 নম্বরে পরিবর্তিত অবস্থাজনিত বাধা। ব্যবসা প্রায় দ্রুত পরিবর্তন ঘটে, বাজার পরিবর্তিত হয় এবং সেই সাথে পরিবর্তন হয় উৎপাদন প্রক্রিয়ারও। ব্যবস্থাপনার ধারণারও পরিবর্তন ঘটে। এইরূপ অবস্থায় ব্যয় ব্যবস্থা যদি পরিবর্তিত অবস্থার সহিত সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে এটা কার্যকারিতা হারিয়ে ফেলে এবং সে কারণেই এটা আমাদের একটি বাধার সম্মুখীন হয়ে থাকে। আর 7 নম্বরের সর্বশেষ বলছি উদাসীনতা। বলছি প্রায়ই কোনো পদ্ধতির অংশবিশেষ অচল হয়ে থাকে, অর্থাৎ এটার মূল যেই প্রসেসটা আছে কস্ট অ্যাকাউন্টিং এর সেই মূল প্রসেসটার সাথে আমরা অনেক সময় সামঞ্জস্যতা বজায় রাখতে পারি না। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মীর মাধ্যমে বা বিভিন্ন নেতৃত্ব স্থানীয় পর্যায়ের কারণে উদাসীনতা দেখিয়ে থাকি এবং যখনই উদাসীনতা দেখাই তখনই ওই নির্দিষ্ট অংশের কাজের ব্যাঘাত ঘটে এবং সেই সর্বোপরি একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। তো এইগুলো আমাদের এই উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতি প্রবর্তনে আমাদের যে কোনো একটা প্রতিষ্ঠানে এই ধরনের বাধা বা সমস্যাগুলো এসে থাকে। তো এই ছিল আমাদের আজকের প্রথম অধ্যায়ের আলোচনা। প্রথম অধ্যায়ে এই ধরনের তত্ত্বীয় বিষয়গুলো আমাদের সামনে আছে। এখান থেকে আমাদের বিভিন্ন রকমের তত্ত্বীয় প্রশ্ন সেগুলো আমাদের এসে থাকে এবং পরবর্তীতে এগুলো বিভিন্ন জায়গাতেও আমাদের কাজে লাগে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, যে যেখানে আছো সবাই সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।